আচ্ছা, মনে করেন আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো কাউকে জড়িয়ে ধরার জন্য, তাহলে আপনি কাকে জড়িয়ে ধরবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আরে দূর, এটা একটা কথা হলো নাকি? সবকিছু বাদ, আমি আগে যাই তোমার জড়াইয়ে ধরতাম। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয়, ওয়েলকাম টু স্কোয়াড গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস চলো তাহলে কথা বাড়িয়ে না করি দেরি, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে ফেলি। এই সময় কম, শুরু করো। মনে ঝুলে আছে দেখ টুলেট হব দুজন সে আই লাভ। ওয়াও, কত সুন্দর প্রনিস্টার কেড়ে নিয়েছে পরে আমার দৃষ্টিটা। ও ভাই সুপারস্টার, মিথ্যা কথা বলতে সত্য কথা হয়ে গেছে, মানে সত্য কথা বলতে যে মিথ্যা কথা বের হয়ে গেছে। আরে মানে এরা হচ্ছে বাংলাদেশের অন্যতম নোংরামি সুপারস্টার, এদেরকে কোনো বাহার বাবা দিলেও লাভ হবে না। কিন্তু গাইস এদেরকে বাহাবা না দিয়ে তুমি থাকতে পারবে না, কারণ এদের যে সমস্ত কাজকর্ম আছে তুমি বাহাবা না দিয়ে গাইস একদম থাকতেও পারবা না। আর গাইস এই দেশে ভাইরাল হতে গেলে যাদের সমস্ত যে রকমের আকামগুলো আছে তোমাকে সবগুলো করতে হবে, তাহলে তুমি এই দেশে ভাইরাল হতে পারবে এখনকার যুগে। ও আচ্ছা, তোমার মনে করেছে আমরা যখন ছোট ছিলাম আমাদের করেছে, তুমি যদি এখন না খাতো তোমাদের ফিউচার হলো ওটা কাইটে দিত। আর কথাটা হচ্ছে এটা তোমাকে কাটাতে হবে, কারণ তুমি একটা ছেলে। এটা আগে তুমি বলবো। ও আচ্ছা, এটা একটা মেয়ে ছিল। আর দুর্বল, আমার মনে যে কোথায় রেখে কথা বলি সেটা আমি বুঝতেই পারতেছি না। কেন তুমি আগে বলবা না এটা যে মেয়ে? लेग में बहुत सही लग रहे हो अन्नू। ये क्या हो रहा है? उंगली में दर्द हो रहा है, समझ रहे हो? না ইয়ে মানে ওই তো বুঝাইতেছে দেশটা আপনাকে খুব মানে আছে, আপনাকে খুব সুন্দর লাগতেছে, আপনি তো বুঝতেছেন না, তাই আপনাকে হাত দিয়ে জাতা দিয়ে আর বুঝাইতে চাইতেছে। আর ভাই কথাটা হচ্ছে এটা না, আমার কথাটা হচ্ছে কি যেভাবে হাতটা ওইদিকে দিচ্ছিল আমার তো মনে হচ্ছিল যে এক্সারসাইজ করতেছিল, এক্সারসাইজ। কিন্তু সেখানে আসল কাহিনীটা কি সেটা তো আমি বাচ্চা বললাম, আমি তো বুঝি না, তোমরা তো নিশ্চিত বুঝো কারণ তোমরা তো লিজেন্ড, তাই না? তোমরা একটু কমেন্ট করে বলে যাও আসল কাহিনীটা ওইখানে কি, কমেন্ট একটু বলে যাও প্লিজ। আরে মুন্ডু একটু দাঁড়া একটু, মুন্ডু এটা কি হলো? একটু 10x ঝুম করে ভাই, 10x স্লো করে একটু দেশে পিছনে থেকে আবার দেখি ভিডিওটা কি হলো এটা। ও আচ্ছা গাইস, বিষয়টা হচ্ছে এটা, এখানে জামাই বুঝতে পারে নাই, তারপর দেখা যাচ্ছে তার বউয়ের হেডা আসলে 20 টাকার জাম বাদাম নাকি এখানে 100 টাকার কাজ তো করতে গেলে ওরকম তো হবেই, তাই না গাইস? এখন গাইস তোমরা এখানে বলতে পারো বাদামের কি দোষ? বাদাম খেলে বুদ্ধি পারে, এখানে কি টের পাইলো কারে? আরে ভাই বাদাম তুমি মনে হয় খায় নাই, সেজন্য মনে হয় যে বউয়ের ইটা উঠে গেছে, সে টেরও পায় নাই। সেজন্য গাইস মুটুপরে বলে যে ভাবিও করিও কাজ করিও ভাবিও না কিভাবে খাইবা, বাস টেরও পাইবা না। এদেশে এখন অনেক গরম, আটা ময়দা সরিয়ে বাদ দিয়া দুর্বল আগে তোর শ্যাম্পু তোর কি মতো লাগে? আর দুর্বল তোরা যেভাবে ভিডিও করছ তোদের পুরো ব্যবসা মনে হয়। আরে ভাই গাইস তোদেরকে মেয়েদেরকে বলছে তোর কি বাসায় উন্নটনা নাই যে তোরা ভাই ভাবে পর্দা হয়ে বিয়ে পর্দা হয়ে না ভিডিওগুলো করস না? মানে গাইস ভিডিও করার মধ্যেও কিন্তু কিছু নিয়ম কানুন আদব কায়দা আছে, কিন্তু এদের তো কোনো আদব কায়দা নিয়ম কানুন নেই, কারণ ওনা কোথায় রেখে কোথায় থেকে কোথায় পর্যন্ত দেখে দেয়, তারা ভিডিও করা শুরু করে দেয়। না মানে আমি একটা কথা বলতেছি না, তোদের কি ফ্যামিলি নাই যে তোরা এসব ভিডিওগুলো করছিস? তোদের ফ্যামিলি কিছু বলে নাকি তোর আসমান থেকে পড়ছস? না মানে এসব ভিডিও দেখে কি তোর বাপ মা তোর উপরে কোনো রিয়াকশন নেয় না, নাকি তোর বাপ মা থেকে দূরে থাকো যে তোর বাপ মা এসব কোনো পাত্তাই দেয় না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওই পিচ্ছি, আমি তোমার কি লাগি? শুধু আপু ছাড়া সবকিছু এলাও। তুমি আমি হেডা লাগো, তুমি আমার বাড়ির কাজের মেয়ে লাগো, তুমি কাজের মেয়ে কাজের মতো থাকো, তো ভাবছো দক্কের লেগে? হ্যাঁ, বারে বারে সব কাজকর্মে থাকো এবং তাড়াতাড়ি যে এখান থেকে টিকটক থেকে যায় উধা হয়ে তার কাজকর্মে যায় ভাগো। না মানে গেছে বস্তির প্লাবনের মতো টিকটকে থেকে এসব টিকটকে কোথা থেকে আসে ভাই? পুরাটাই মোডটাই খারাপ করে দেওয়া যায়, পুরাপুরি মুখটাই একদম খারাপ করে দেয়। না মানে গাইস বলছিলাম এদের কি ফ্যামিলিতে কোনো লোকজন নাই? এদের কি ফ্যামিলি কিছু বলে না? না কি এসব দেখে আসেরা তাদেরকে আরো করে যে তুমি এসব করে এগেও আমরা তোমাদের সাথে আছি, এদেরকে কিছু আর বলে না। এদেরকে যেদিন আবার ভালো মতো ধরবো পুরো ফেরেই রেখে দেবো। তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল, আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কিছু বলতে জানাই রিকোয়েস্ট তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।